চাঁদপুরে শহরকে পরিচ্ছন্ন রাখতে কাজ করছে তরুণ স্বেচ্ছাসেবকরা। শহরের ঘোলখোর ১৬ ঘর এলাকায় চলছে তাদের বৃক্ষরোপণ ও পরিষ্কার অভিযান। এই বিষয়টি একটু বিস্তারিত আপনাদের জানাতে চাই, জন্য চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাদের পলাশ। পলাশ, শুভ সকাল। শুভ সকাল পলাশ। শুভ সকাল জুবায়ের, রিনি। আমরা দেখি যে সাধারণত বিভিন্ন সংগঠনগুলো নানান ধরনের কাজ করে থাকে। এই সময়ে এসে আমরা দেখছি চাঁদপুরে ক্লিন চাঁদপুর নামে একটি সংগঠন নানান ধরনের কাজ করছেন এবং মানুষের জন্য বা পরিবেশের জন্য, শহরের জন্য তারা কাজ করছেন। আমরা নিয়মিতই দেখছি তারা স্কুলে গিয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো জানান দিচ্ছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিন দিচ্ছেন, গুরুত্বপূর্ণ স্পটে বিন দিচ্ছেন, ময়লা পরিষ্কার করছেন, খাল পরিষ্কার করছেন এবং বিভিন্ন জায়গায় তারা বৃক্ষরোপণও করছেন। এবং তারা এই কাজটি করে যাচ্ছেন যে শুধুমাত্র মানুষের মধ্যে একটা বিশেষ সচেতনতা তৈরি করা যায় না। তারা দেখেন বা আমরাও দেখি যে ময়লার স্তূপ যেখানে ফেলা হয় সাধারণত সেখান থেকে যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা সেখান থেকে ময়লা নিয়ে যান, কিন্তু নির্দিষ্ট জায়গায় না ফেলে অন্য জায়গায় ময়লা ফেলে অনেক সাধারণ মানুষ আমরা দেখি। যে কারণে এই বিষয়টিও কিন্তু তারা সচেতন করে যাচ্ছে এবং শহরকে নান্দনিক করে তোলার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাদের যে একনিষ্ঠ কাজ, একনিষ্ঠ যে ভাবনা, সেই ভাবনারই প্রতিফলন ঘটাচ্ছেন এখানকার কিছু তরুণ। যদিও একটু ব্যতিক্রম বিষয় হচ্ছে শুধুমাত্র এখানে তরুণ না, একটু মাঝবয়সী লোকজনও আছে। আমি একটু কথা বলতে চাই এই সংগঠনটি যিনি নেতৃত্ব দিচ্ছেন এবং যারা এই শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য নিবেদিত প্রাণ কাজ করে যাচ্ছেন, নুরুল আমিন খান আকাশ। আপনারা কোন ভাবনা থেকে এই কাজটি করছেন? এবং আমরা দেখছি যে বিভিন্নভাবেই আপনারা স্বেচ্ছাশ্রম দিয়ে সমাজের এই বিশেষ করে পরিচ্ছন্নতার জন্য কাজ করছেন। আসলে উদ্দেশ্যটা কি? ধন্যবাদ আমাদের যমুনা টিভিকে। আসলে চাঁদপুরটা আসলে একটা ছোট শহর। তো আমরা অনেকদিন ধরেই চিন্তা করলাম যে চাঁদপুর শহরটাকে আরও একটু সুন্দর কীভাবে, যদিও সুন্দরই আছে কিন্তু এটা একটু অগোছালো, তো এটাকে কিভাবে আরও একটু সুন্দর করা যায় সেই চিন্তায় আমরা বিভিন্ন রকম কাজ শুরু করলাম। এর ভিতরে আমরা চাঁদপুরের পৌরসভার বিভিন্ন জায়গায় ডাস্টবিন আছে, যে ডাস্টবিনগুলি আসলে ঠিকমতো পরিচর্যা হচ্ছে না। কেমন? সেটা হলো পৌরসভা তার গাড়ি দিয়ে সেই ময়লাকে সংগ্রহ করছে, এটা ঠিক, পৌরসভা চেষ্টা করছে, কিন্তু আমাদের এই চাঁদপুরের মানুষ যারা আছে তারা সচেতন না বলতে কেমন, যে ময়লাটাকে দেখা যায় যে নির্দিষ্ট ডাস্টবিনে না ফেলে যত্রতত্রভাবে যেখানে সেখানে ফেলে দিচ্ছে। তো এইটা আমরা যখন এটার উপরে কাজ করলাম, মানুষের সচেতনতামূলক তাদেরকে আমরা মাইকিং করে বলা হলো যে আপনারা নির্দিষ্ট জায়গায় ফেলেন, কিন্তু আপনার সেখানে কি হলো যে ওই জায়গাটায় তারা ফেলছে না। তো এই জন্য আমরা চিন্তা করলাম যে আসলে এই ময়লাটা ফেলছে যারা, তারা ম্যাক্সিমামই 40 থেকে 60। তো আমরা পরবর্তীতে আমরা কি করলাম, আমাদের স্কুলে এবং কলেজে আমরা এটা শুরু করলাম, কিভাবে এই শহরমুখী যারা আছে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা। ধন্যবাদ। আসলে পুরো শহর জুড়ে প্রায় 3 লাখ মানুষের বাস। এখানে 14টা ইউনিয়ন, 14টা ওয়ার্ডেই বিভিন্নভাবেই কাজ করছে এই সংগঠনটি। তো আমরা দেখি যে এখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু এক প্রকার খুশি যে না, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, শহর পরিচ্ছন্ন রাখার জন্য তাদের যে নিবেদন সেটাকে তারা সাধুবাদ জানাচ্ছেন এবং এটা যাতে অব্যাহত থাকে সে প্রত্যাশাই করছে চাঁদপুর শহরের বাসিন্দারা। জুবায়ের, অসংখ্য ধন্যবাদ পলাশ।